যাকে মিম্বরে দাঁড় করিয়েছেন তিনি নবী হতেন একথা বলেন নাই। কেন? তিনি নবী না। নবী হলে হতেন তিনি, তাকে এখানে দাঁড় করান নাই। কেন? তিনি এখানে দাঁড়ায় গেলে যদি আবার কেউ তাকে এই জায়গা দিয়ে দেয়, এজন্য দেন নাই। যারা নবীজির জীবদ্দশায় নবীজির আসনে বসলেন তারা কেউ নবী হলেন না। যদি হয়ে যেতেন তাহলে নবীজির ছেলেরা হতেন। যেহেতু ছেলে নাই তাহলে কেউ নাই। দুনিয়ার আর কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে না। এবার আপনি বলেন, যদি আমার এলাকায় কেউ নবী কইয়া দাবি করে, যেখানে রাসূলের ছেলে নবী হতে পারে না, তুই কোন উল্লুকা পাঠা? যেখানে নবীজির জীবদ্দশায় তার মিম্বরে দাঁড়িয়ে ইমামতি করেন আবু বকর, তিনি রাসূল হতে পারে না, তুই কোন উল্লুকা পাঠা? যেখানে নবীজি আমার পরে নবী হলে ওমর নবী হতেন, সেই ওমর নবী হতে পারে নাই, তুই কাদিয়ানি কোন উল্লুকা পাঠা? তুই নবী দাবি করস? সুতরাং আর কেউ নবী হওয়ার দাবিদার যদি আসে, সে কাযযাব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের শেষ মেহরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে জুমা পূর্ববর্তী কিছু দিনই জরুরি আলোচনা মুযাকারা করার জন্যে আগে আগে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি ঢাকার যাত্রাবাড়ি এক মসজিদে জুমা পড়াই। আমাদের এই অঞ্চলের বিশেষ করে জিহাদ ভাই সহ আরও কয়েকজন যোগাযোগ করেছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাকে আমন্ত্রণ করেছেন। আমি এসেছি কুটিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি সময়ের আলোকে দরকারি আলোচনা আমরা করব। আলোচনাটা আমাদের আকীদার, আলোচনাটা আমাদের পুরা অস্তিত্বের, আলোচনাটা আমাদের ঈমানের, আলোচনাটা আমাদের ইসলামের। বিষয়টা ঈমানের, বিষয়টা ইসলামের, বিষয়টা আকীদার, বিষয়টা দুনিয়ার, বিষয়টা আখিরাতের। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বসেরা, তিনি সর্বশেষ। এই দুটো বিষয়ে খুব সংক্ষেপে, যেহেতু টাইম কম, আপনাদের আগ্রহের ভিত্তিতে নামাজের সময়ের আলোকে আমরা কথা বলবো। আজকের আলোচনার বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বসেরা, তিনি সর্বশেষ, তিনি সর্বসেরা। আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষের উপর, আম্বিয়া কেরামের উপর সর্বোচ্চ এবং সর্বকালীন মর্যাদা দান করেছেন। সর্বোচ্চ এবং সর্বকালীন। আমি সহজে বলতে চাই,
সকল আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। সর্বোচ্চ মর্যাদা, সর্বকালীন মর্যাদা সবাইকে দেন নাই। সর্বোচ্চ মর্যাদা সবাইকে দিয়েছেন, কিন্তু এই সর্বোচ্চ মর্যাদাটা সর্বকালীন শুধু আমাদের নবীজি। মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা সর্বকালীন না, শুধু তার জামানার, তার যুগের। মুসা আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী, সর্বকালীন না, তার যুগের। ঈসা আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তার যুগের। তিনি যতকাল ছিলেন, তার শরীয়ত যতকাল ছিল, তার দ্বীন যতকাল ছিল, ততকাল, তত যুগ, তত সময় সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন কে? ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালাম। পক্ষান্তরে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী শুধু আমাদের নবীজির যুগে না সর্বযুগে? সর্বযুগে। এখন আপনি যদি বলেন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগের সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষকে? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝার জন্য বা এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে দুটো ঘটনা, এক নম্বর আল্লাহ কোরআন নাজিল করেছেন যার উপর তিনি সর্বোচ্চ এবং সর্বকালীন মর্যাদার। কোরআন এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ যার জন্য নির্বাচন করেছেন, যাকে ইস্তেফা করেছেন, তিনি সর্বোচ্চ এবং সর্বকালীন মর্যাদার মালিক। দ্বিতীয় নম্বর, আমরা মেরাজের ঘটনা সম্পর্কে অবগত আছি। মেরাজের ঘটনা, মেরাজের ঘটনার অনেকগুলো দিক আছে, অনেকগুলো প্রেক্ষাপট আছে। আমার আজকের আলোচনার প্রেক্ষাপট হলো একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মর্যাদার সর্বোচ্চ আসনে আসীন করার জন্য এই ঘটনার ঘটালেন, আহ্বান করলেন, ডাকলেন। কোথায়? আল্লাহর বাড়িতে, আরশে আজিমে। যাবেন কিভাবে? সমস্ত যাওয়ার আয়োজন মালিক নিজের ব্যবস্থা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে ছিলেন, সেখান থেকে মসজিদে আকসায় কিভাবে যাবেন, মসজিদে আকসায় পৌঁছার পরে কি কি ঘটনা ঘটবে, সেখান থেকে আসমান পর্যন্ত পৌঁছাতে হলে কিভাবে পৌঁছাবেন, সব কিছুর আয়োজন আয়োজক নিজে করেছেন। যিনি যাবেন তিনি কিছুই করেন নাই, যিনি নিবেন তিনি করেছেন, আল্লাহ তাআলা করেছেন। বুরাক রফরফের মাধ্যমে পর্যায়ক্রমে সফর করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে আকসায় আমাদের নবীজি গিয়েছেন। মসজিদে হারাম মসজিদে আকসার সাথে কি সম্পর্ক, মসজিদে আকসা মসজিদে হারামের তাআল্লুক কি, সম্পর্ক কি, ইত্যাদি ইত্যাদি অনেক লম্বা আলোচনা। মসজিদে হারাম আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। তার 40 বছর পরে আল্লাহ তাআলা মসজিদে আকসা বানিয়েছেন, তাও ফেরেশতাদের মাধ্যমে। তাহলে মসজিদে হারাম মসজিদে আকসা এই দুটো আল্লাহ তাআলা মানুষের আগে বানিয়েছেন দুনিয়াতে 40 বছরের ব্যবধানে। আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবীজি পর্যন্ত হিসাব মিলান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে মসজিদে আকসা পুনর্নির্মাণ করলেন। ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদে হারামকে পুনর্নির্মাণ করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাস মসজিদে হারাম কেন্দ্রিক, ইসহাক আলাইহিস সালামের বসবাস মসজিদে আকসা কেন্দ্রিক। ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণের দুনিয়া পরিচালনা, ইসলাম পরিচালনা, ইসলামের দাওয়াত মসজিদে আকসা কেন্দ্রিক। সবাই কিবলা বানিয়েছেন মসজিদে আকসাকে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন, তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন এবং তার ইসলাম মক্কা কেন্দ্রিক। আল্লাহ তাআলা পুরা ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামের সকল সন্তানদের দ্বারা পৃথিবীর ইসলাম পরিচালনা করেছেন মসজিদে আকসা কেন্দ্রিক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইসলাম পরিচালনা করবেন মসজিদে হারাম কেন্দ্রিক, মক্কা কেন্দ্রিক। ওগুলো বিশাল ইতিহাস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। কোথায় গেলেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সেখানকার ইতিহাসটা অনেক লম্বা। আপনারা সবাই জানেন আল্লাহ তাআলা সকল আম্বিয়া কেরামকে মসজিদে আকসায় জমা করলেন। কাদেরকে জমা করলেন?
আম্বিয়া কেরামকে। কারা আম্বিয়া কেরাম? যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন নিজের দায়িত্ব পালনের যোগ্য মনে করে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে সূরা তাহার মধ্যে আছে, ওয়াসতাফাইতুকা লিনাফসি, আমি তোমাকে আমার নিজের জন্য নির্বাচন করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণবাচক নাম আছে না, মুস্তাফা। কেন? আল্লাহ তাআলা ওনাকে নির্বাচন করেছেন। তো সকল নবী রাসূলগণ মসজিদে আকসায় জমা হলেন, যারা অতীত হয়ে গেছেন। এবার আপনারা বলেন তো সেখানে 2 রাকাত নামাজ হয়েছিল কিনা? ওই 2 রাকাত নামাজ কি একা একই না জামাতে? জামাতটা ইমামতি করলেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সামনে পেশ করলেন। সকল নবীগণ অতীত, মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্তমান। সকল নবীগণকে আল্লাহ আসমান থেকে এনেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মক্কা থেকে এনেছেন। এই বিশাল আয়োজনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামও আছেন, আদম আলাইহিস সালামও আছেন, ঈসা আলাইহিস সালামও আছেন। সকল নবীগণ তাদের জামানার সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সকলকে আল্লাহ তাআলা কাতারে দাঁড় করালেন। আর এই সকল মর্যাদার অধিকারী নবী রাসূলগণের উপরে কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ সর্বকালীন মর্যাদার অধিকারী কে? যিনি মক্কা থেকে আল্লাহর হুকুমে এসেছেন। আল্লাহ সেই মর্যাদায় আসীন করার জন্য সকল মর্যাদার অধিকারী নবী রাসূলগণকে পিছনে রেখে আমাদের নবীজিকে ইমাম বানিয়ে দিলেন। এবার বলেন, আমাদের নবীজি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তিনি সর্বসেরা। সর্বসেরা এটা কি ওনার জামানায় না সর্বকালীন? এই যে বাংলাদেশে একটা উদাহরণ দেই, উদাহরণটা আবার অন্যদিকে নেবেন না। বাংলাদেশে যেই বছরের সরকার, সে সেই বছর বাংলাদেশের মর্যাদার অধিকারী। কিন্তু এই লোকটা যখন সরকার থেকে সরে যায়, তখন আর মর্যাদা তার থাকে না। পর্যায়ক্রমে মর্যাদা কমে যায়, সময় শেষ হয়ে গেলে উনি জেলখানায়ও যায়। তাহলে মর্যাদার অধিকারী যিনি যতক্ষণ দায়িত্বশীল ততক্ষণ। আম্বিয়া কেরাম যেই যুগের যিনি দায়িত্বশীল ছিলেন, তিনি সেই যুগের সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাত, এমন এক সত্তা, এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি আল্লাহ তাআলার মেহেরবানিতে আদম আলাইহিস সালামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের উপরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তিনি সর্বসেরা। এই প্রসঙ্গে দুনিয়াবি অনেক উদাহরণ আমার আছে, জানা আছে, সময় কম, আমি পর্যায়ক্রমে যাই। আপনারা বলেন তো, আমরা যখন কবরে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যখন নেবেন, সবাই আমরা যাব, অতীতে যারা গিয়েছেন, বাবা, দাদা, পরদাদা, উস্তাদগণ, মুরব্বীগণ, কবরে কয়টা প্রশ্ন করা হয়? এর মধ্যে মান হাদার রাজুল, মান হাদার রাজুল, ইনি কে? এই প্রশ্ন আছে কিনা? তার মানে কবরে যাওয়ার পরেও আমাদের নবীজি সম্পর্কে প্রশ্নের জবাব না দিয়ে পার হওয়া যাবে না। দিন কি, তোমার রব কে, এই প্রশ্ন দুটা। এর পাশাপাশি মুহাম্মদ কে, তিনি, তার সম্পর্কে প্রশ্ন করা হবে। কেন? ইনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যত মর্যাদা, যত নবীগণকে দিবেন, সকলের উপরে মর্যাদার অধিকারী মানুষ আমাদের নবীজি। আমরা জানি আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শাফাআতে কুবরা, শাফাআতে কুবরা এটা কি? ব্যাপক কার্যক্রম শুরু করার সর্বোচ্চ সুপারিশ, এটা আমাদের নবীজির। যেমন সময় হাসরের ময়দানে জমায়েত হবেন, জমায়েত হওয়ার পরে মাথার উপরে যখন সূর্য থাকবে, জমিনটা তামার হবে, পরিস্থিতিটা কেমন হবে? একদিন 50,000 বছর লম্বা হবে। এই দিনের মধ্যে যদি আমার হিসাব নিকাশ হয়, হিসাব নিকাশ হলে আমি চূড়ান্তভাবে বুঝতে পারবো আমি ডানে যাব না বামে যাব, জান্নাতি হব না জাহান্নামী হব। কিন্তু কার্যক্রম শুরু হলে অন্তরের মধ্যে একটা আস্থা জাগবে, একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, এই তো হিসাব শেষ হবে। কিন্তু হিসাব শুরুই হয় নাই, কার্যক্রম শুরুই হয় নাই, সবাই ময়দানে উপস্থিত। তখন মানুষেরা আল্লাহ তাআলার কাছে হিসাব শুরু করার সুপারিশের জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবেন, কারণ তিনি সকল মানুষের বাবা। তাকে বলা হবে, আব্বা, আল্লাহকে একটু বলেন না আমাদের কাজটা শুরু করুক। তিনি বলবেন, আমি পারবো না। এরপরে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে। সবাই বলবেন যে আমি পারবো না। আজকে আল্লাহ তাআলার যে রব, আল্লাহ তাআলার যে বড়ত্বের ঝলক, এখানে দাঁড়ানোর মতো, নিজেকে শো করার মতো হালত হাইসিয়ত আমাদের নাই।
যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না, সেই দিন একক আল্লাহ তাআলার সবকিছু। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের আধিপত্য কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলার যোগ্যতা রাখবেন, আল্লাহ নিজেই বলবেন একক পরাক্রমশালী আল্লাহর আজকের সমস্ত আধিপত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, নবীজি বলবেন হ্যাঁ, আজকে আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার আল্লাহ আমাকেই দিয়েছেন। এবার বলেন তো, কিয়ামতের ময়দানে সবার উপরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ কে হবেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবো আমাদের নবীজি। নবী বলবো না, নবীজি বলবো। এটা বাংলা সাহিত্যের সৌন্দর্য। নবীজি, উস্তাদজি, আব্বাজি, দাদাজি, এটা আমরা বাংলা সাহিত্যের সৌন্দর্য। নবীজি, আবার সাথে আমাদের বলবো, আমাদের, কারণ এটা আমাদের সাথে যত নবীজির সাথে যুক্ত হব তত আমাদের দাম। এই এলাকার চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রীর সাথে বিদেশ যায়, এলাকার রিক্সাওয়ালা আমগো চেয়ারম্যান প্রধানমন্ত্রীর লোকে বিদেশ গেছে, মানে আলাদা একটা ভাব আসে। তা আমাদের নবীজি আল্লাহর আরশে আজিমে গিয়েছেন, আমাদের নিজের সাথে যুক্ত করব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন, প্রশংসিত আসন, একমাত্র আমাদের নবীজিকে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন, একমাত্র আমাদের নবীজিকে। তাহলে কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন হবেন কে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বসেরা। জান্নাতে, জান্নাতের ব্যাপারে হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে সবার উপরের মর্যাদার আসন হবে একটা, সবার উপরের, এর উপর আর কোনো আসন নাই। আসন হবে কয়টা? একটা। বলেন পর্যায়ক্রমে 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 আসন হবে, সবার উপরে আসন থাকবে একটা, এর উপরে মর্যাদার কোনো আসন থাকবে না। আমাদের নবীজি বলেন সেই আসনে একজন বসবে। বলেন আসন কয়টা? এক আসনে কয়জন বসবেন? নবীজি বলেন আমি আশা করছি সেই আসনে আমি বসবো। সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিয়ে দিচ্ছেন আমি আশা করছি আমি বসবো। তাহলে বলেন তো জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসন হবে কয়টা? সেই আসনে কয়জন বসবেন? নবীজি আশা করেছেন কে বসবেন? তিনি বসবেন। সেই আসনের নাম হলো ওয়াসিলা। বলেন সেই আসনের নাম ওয়াসিলা, ওয়া সিন ইয়া লাম তা, গোলতা, ওয়াসিলা। সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসনের নাম ওয়াসিলা। কয়জন বসবেন? কে বসবেন? আমাদের নবীজি। এবার আমাদের জন্য একটা সুসংবাদ আছে। আমাদের নবীজি বলেন যদি আমার কোনো উম্মত আল্লাহকে একথা বলে যে হে আল্লাহ আপনি আমাদের নবীজিকে ওই আসনটা দান করুন, নবীজি বলেন আমার কোনো উম্মত যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করুন, এই দোয়া যদি কেউ করে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব। আচ্ছা বলেন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ ওসিলা নবীজিকে দেন, কে বসবেন? নবীজি। যদি আমরা না বলি তাও নবীজি। তো যদি বলি তাও নবীজি, যদি না বলি তাও নবীজি, বললে কার লাভ? ওয়াও, আমাদের জন্য সুসংবাদ দিয়ে রাখছেন নবীজি। যদি কেউ আল্লাহকে বলে যে আল্লাহ জান্নাতের ওসিলা আমাদের নবীজিকে দান করেন, তো ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আপনারা কি কেউ কখনো আল্লাহর কাছে নবীজির জন্য ওসিলার দোয়া করেছেন? হ্যাঁ, সবাই বলেন করেছি। বলেন বলেন করেছি। কোন ফাঁকে করছেন এটা আপনি জানেন না, আমি একটু দেখাই দিই। আজানের পরে দোয়া পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ। এরপরে ওসিলা না, ওসিলা, ওসিলা, সদ না, সিন। আতি মুহাম্মাদানিল ওসিলা। এই দেখছেন, আতি মানি দাও, মুহাম্মদ মানি মুহাম্মদকে, ওসিলা মানি ওই জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসন। আমি যে আজানের পরের দোয়ার মধ্যে নবীজির জন্য ওসিলার দোয়া করতেছি আমি জানি না। আমি যে আজানের দোয়ার মধ্যে নবীজির জন্য ওসিলার দোয়া করতেছি আমি জানি না, অথচ আমি করতেছি প্রতিদিন। অথবা আমি করার সুযোগ থেকেও অনেক সময় মনের ভুলে করি না। আজকে থেকে কেউ মিস করবেন না, আজানের পরে দোয়া এটা পড়বেন।
যদি আজানের পরিপ্রেক্ষিতে না পারেন অন্তত ডেইলি 2-1 বার হলেও পড়বেন যে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদা। ওই যে হাশরের ময়দানে যে মাকাম দিবে ওটার নাম মাকামে মাহমুদ। ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমরা যে আজানের পরে দোয়া পড়ি, এই দোয়ার মধ্যে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসন ওয়াসিলা নবীজিকে দেওয়ার জন্য দোয়া করি। যদি কেউ এই দোয়া করেন তো আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এবার বলেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ কে হবেন? সুতরাং তিনি সর্বসেরা। বলেন তিনি সর্বসেরা। আমি এই প্রসঙ্গে এতটুকুন রাখলাম, তিনি দুনিয়াতেও সর্বসেরা, তিনি কবরেও, হাসরেও, জান্নাতেও সর্বকালীন, সর্বজনীন, সর্বোচ্চ মর্যাদার অধিকারী, সর্বসেরা মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন তিনি সর্বশেষ। তিনি সর্বশেষ। আমাদের আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নন, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের বাবা। মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা নন। বলেন মুহাম্মদ কোন পুরুষের বাবা নন। যদি পুরুষের বাবা না হন তবে তিনি কি? আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। তো তার রাসূল হওয়াটার পর্যায় কি? তার রাসূল, তিনি রাসূল, এটাকে জানলাম। সূরা ফাতাহের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সেখান আয়াত থেকে আমরা পেলাম তিনি আল্লাহর রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ, এই আয়াত থেকে পেলাম তিনি আল্লাহর রাসূল। তবে তার রাসূল হওয়ার মানগত অবস্থানটা কোথায়? তিনি আগের রাসূল, মাঝের রাসূল, শেষের রাসূল, কোন পর্যায়ের? এরপরের অংশে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সবার পরের সর্বশেষ রাসূল। এবার বলেন মুহাম্মদ কারো কোন পুরুষের বাবা নন। কি তিনি? রাসূল। কোন মানের, কোন পর্যায়ের? সর্বশেষ, সর্বশেষ রাসূল। এই আয়াত থেকে বোঝা যায় তিনি সর্বশেষ। এই আয়াতের সামান্য একটু বিশ্লেষণ আমরা করি, কারণ এখানে কিছু প্রশ্ন আমাদের দিলে আছে। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের বাবা নন। অথচ ইতিহাস খুঁজলে আমরা পাই, হাদিসের কিতাব খুঁজলে আমরা পাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কয়জন ছিলেন? 3 জন ছিলেন। তো ছেলেকেই তো পুরুষ বলে, বা ছেলে সন্তানকেই তো পুরুষ বলে। তা আল্লাহ বলতেছেন তিনি কোনো পুরুষের বাবা নন। আবার আমরা তার জিন্দেগিতে পাই তার 3 জন ছেলে ছিলেন। তাহলে 3 জন ছেলে যদি থাকেন, 3 জন ছেলে মানি 3 জন পুরুষের বাবা। তাহলে 3 জন পুরুষের বাবা হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে পুরুষের বাবা নন কেন বললেন? এর অর্থটা ভালো করে বুঝেন। পুরুষ বলা হয় ওই ব্যক্তিকে যে প্রাপ্তবয়স্ক হয়। পুরুষ বলা হয় ওই ব্যক্তিকে যে প্রাপ্ত বয়সে উন্নীত হয়, উপনীত হয়। আমাদের নবীজির 3 জন ছেলে ছিলেন, 3 জন ছেলের কেউই প্রাপ্ত বয়সকে উন্নীত হন নাই, তারা অপ্রাপ্ত বয়সকে মারা গেছেন। সুতরাং আল্লাহর হুকুম 3 জন ছেলে তিনি দিয়েছেন, আবার প্রাপ্ত বয়সকে পৌঁছান নাই, এই জন্য তিনি কোনো পুরুষের বাবা নন বলে আল্লাহ আয়াত নাযিল করেছেন। এখন প্রশ্ন, 3 জন ছেলে হলেন কেন? সন্তান 3 জন না দিয়েও তো আল্লাহ তাআলা তাকে পুরুষের বাবা নন বলতে পারতেন। 3 জন সন্তান দিলেন কেন, আবার দিয়ে পুরুষের বাবা নন বললেন কেন? এর কারণ হলো আমাদের নবীজির কোনো ত্রুটি নেই। আমাদের নবীজিকে আঘাত করবে, আক্রমণ করবে, খুঁত তুলবে, আঙ্গুল উঠাবে এমন কোনো পয়েন্ট আল্লাহ রাখেন নাই। যদি নবীজির কোনো ছেলে দুনিয়াতে না থাকতো তো কিয়ামত পর্যন্ত বামরামেরা যেমনে আমাদের নবীজিকে আক্রমণ করে আরো আক্রমণ করত যে তিনি তো অযোগ্য মানুষ, তার তো কোনো ছেলে সন্তান ছিল না, তার তো কোনো পুত্র সন্তান ছিল না, তাই উনি কি ধরনের লোক হলো, এই জাতীয় একটা আপত্তি যে করবে। এই জন্য জমা পর্যন্ত, জমা মানি বহু বচনের সর্বনিম্ন সংখ্যা কত? 3।
আমার আল্লাহ জামএ কিল্লাতের সর্বনিম্ন সংখ্যা তিনজন সন্তান দিয়ে নবীজিকে একেবারে এমন ভাবে প্রমাণিত করলেন যে তার তিনজন ছেলে সন্তান ছিল, কিন্তু তারা প্রাপ্তবয়স্ক হয় নাই বলে তিনি পুরুষের বাবা নন। এবার আপনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কেউ ইশকাল উঠাতো, আপত্তি উঠাতো, সেই আপত্তির রাস্তাটা দিলেন বন্ধ করে। আবার কেউ যদি প্রাপ্তবয়স্কে পৌঁছাতো, তাহলে আমাদের নবীজিকে পরের অংশে যে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকির রাসূলুল্লাহ, রাসূল তিনি হবেন, যদি কেউ প্রাপ্তবয়স্কে পৌঁছে যেত, তাহলে সাধারণত পীরের ছেলে পীর হয়, মুহতামিমের ছেলে মুহতামিম হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপির ছেলে এমপি হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে অটোমেটিকলি কেমনে জানি প্রধানমন্ত্রী হয়ে গেছে। এই যে প্রধানমন্ত্রী হয়, এই যে একটা ধারা, এই ধারাটা যদি বহাল থাকে সমস্যা তৈরি হবে। যেহেতু আল্লাহ ঘোষণা দিবেন খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী, যদি কোনো পুরুষ সন্তান তার দুনিয়াতে থাকতো, তাহলে এই রাসূলের পরে তার রেখে যাওয়া সন্তান ছেলেটাকেই মানুষ রাসূল বানিয়ে ফেলতো। এজন্য আল্লাহ তাআলা তার কোনো পুরুষ সন্তান দুনিয়াতে রাখেন নাই। কেন? তিনি সর্বশেষ একথা প্রমাণ করার জন্য। কোন পুত্র সন্তান নাই নাকি ছিল? কিন্তু কোন পুরুষ সন্তান ছিল না। পুত্র সন্তান ছিল, পুরুষ সন্তান ছিল না। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি পুরুষের বাবা নন, পুত্রের বাবা, মেয়ের বাবা, ছেলের বাবা, পুরুষের বাবা নন। পুরুষ হয় কখন? প্রাপ্তবয়স্কে, বালেগ হলে। বালেগ হওয়ার পর্যন্ত পৌঁছান নাই। যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যেতেন, তার ছেলে দুনিয়াতে থাকতেন, বলেন পৃথিবীর মানুষ ওনাকে নবীজির আসনে বসায় দিত কিনা? দিত কিনা? দিত। এজন্য আল্লাহ তাআলা আগেই নিয়ে গেছেন। তাহলে আর দিলেন কেন, নিলেন কেন? ওই যে মানুষ কিয়ামত পর্যন্ত আঙ্গুল তুলবে, ওনার তো কোনো ফুলা আসল না, ছেলেই ছিল না। তো উনি কি ধরনের মানুষ যে তার কোনো ছেলে ছিল না? এই ইশকাল আপত্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন। একজন না, দুইজন না, তিনজন দিয়েছেন। মানে বহু ছেলের বাবা উনি, বহু। এটা বহু বচনের সর্বনিম্ন সংখ্যা 3। তাহলে তিনজন ছেলে দিয়ে পুত্র সন্তানের বাবা বানালেন, কিন্তু প্রাপ্তবয়স্কে না পৌঁছিয়ে পুরুষের বাবা তাকে বানালেন না। কেন বানালেন না? এজন্য যে তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ রাসূল। এখন আমি আপনাকে বলি, আমাদের নবীজির পরে যদি নবী হওয়ার আসন কেউ পেতেন, তাহলে চোখ বন্ধ করে নির্দ্বিধায় আমরা বলতে পারতাম কি, আমাদের নবীজির ছেলেকেই আল্লাহ রাসূল বানাতেন, নবী বানাতেন। কি বলেন ভাই? আমাদের নবীজির জীবদ্দশায় নবীজির মিম্বরে দাঁড়িয়ে ইমামতি করেছিলেন কে জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীজির জীবদ্দশায় নবীজির মিম্বরে দাঁড়িয়ে ইমামতি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীজির হিজরতের সময় গারে সুরে নবীজির সঙ্গী হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর, এই কথা নিজে স্বীকার করলেন, বর্ণনা দিলেন। অথচ নবী হতো ওমর, কিন্তু ওই ওমরকে গারে সুরের সঙ্গী বানান নাই। নবী হতেন ওমর, ওই ওমরকে নবীজির জীবদ্দশায় মসজিদে নববীতে ইমামতি করার জন্য দাঁড় করান নাই। এর দ্বারা কি বোঝা যায়? নবী হতেন যিনি, তিনি নবী হবেন না বলেই তাকে এই জায়গা দেওয়া হয় নাই। আবার যিনি এই জায়গা দাঁড়িয়েছেন, তিনি নবী হবেন না বলে তাকে নবী হতেন এই কথা বলেন নাই। যাকে মিম্বরে দাঁড় করিয়েছেন তিনি নবী হতেন একথা বলেন নাই। কেন? তিনি নবী না। নবী হলে হতেন তিনি, তাকে এখানে দাঁড় করান নাই। কেন? তিনি এখানে দাঁড়ায় গেলে যদি আবার কেউ তাকে এই জায়গা দিয়ে দেয়, এজন্য দেন নাই। তাহলে যারা নবী হতেন অথবা যারা নবীজির জীবদ্দশায় নবীজির আসনে বসলেন, তারা কেউ নবী হলেন না। যদি হয়ে যেতেন তাহলে নবীজির ছেলেরা হতেন। যেহেতু ছেলে নাই, তাহলে কেউ নাই। দুনিয়ার আর কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে না। এবার আপনি বলেন, যদি আমার এলাকায় কেউ নবী কইয়া দাবি করে, যেখানে রাসূলের ছেলে নবী হতে পারে না, তুই কোন উল্লুকা পাঠা? যেখানে নবীজির জীবদ্দশায় তার মিম্বরে দাঁড়িয়ে ইমামতি করেন আবু বকর, তিনি রাসূল হতে পারে না, তুই কোন উল্লুকা পাঠা? যেখানে নবীজি আমার পরে নবী হলে ওমর নবী হতেন, সেই ওমর নবী হতে পারে নাই, তুই কাদিয়ানি, কোন উল্লুকা পাঠা তুই নবী দাবি করস? সুতরাং আর কেউ নবী হওয়ার দাবিদার যদি আসে, সে কাযযাব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। সে নবীজি নিজেই বলেছেন, আমার পরে 30 জন ভণ্ড নবী নিজের নবী দাবি করবে। 30 জন। ভাইও, আমি শুরুতেই বলেছি ঈমানি কথা, তিনি সর্বসেরা। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসেরা এবং
সর্বশেষ, বলেন তিনি সর্বশেষ, তিনি রাসূল, তিনি সর্বশেষ রাসূল। পৃথিবীর কেউ যদি বলে যে আমি তো মুহাম্মদকে রাসূল মানি, পৃথিবীর কেউ যদি বলে আমি মুহাম্মদকে রাসূল মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু রাসূল মানার দ্বারা ঈমানদার হওয়া যায় না। ভালো করে বুঝবেন, কোরআনে কারীমের সূরা বাকারার শুরু লগ্নে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইযা লাকুল ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ, মিনান নাসি মিন তাবঈদিয়া, কিছু মানুষ বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি পরকালের উপর। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। তাহলে আল্লাহর উপর বিশ্বাস করলে ঈমানদার হয় না? বলেন হয় না? পরকালের উপর বিশ্বাস করলে ঈমানদার হয় না? তা আপনি বললেন হয়, আল্লাহ বলে না, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। তাহলে আল্লাহ বলেন তারা ঈমানদার না, আর আমি বললাম তারা ঈমানদার হয়। আমরা ঈমানে মুজমালের মধ্যে 7টা বিষয়ের ঈমানের সম্মিলিত ঈমানকে ঈমান বলা হয়। আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করি, ও মালাইকাতিহি, ফেরেশতাগণকে বিশ্বাস করি, ও কুতুবিহি, কিতাবসমূহকে বিশ্বাস করি, ও রুসুলিহি, রাসূলগণকে বিশ্বাস করি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালকে বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমরা আবার আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ নির্ধারিত এই কথা বিশ্বাস করি, ওয়াল বা'সি বাদাল মাউত, হাসরের ময়দানে আবার আমাদেরকে উত্থাপন করা হবে, এই কথার উপরে আমরা বিশ্বাস করি। এই পূর্ণ বিশ্বাসের সমন্বয়কে ঈমান বলে। এখন ওইরা মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহকে ঈশ্বর বলি। ওয়াল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি পরকালের উপর, পরকালের জান্নাতকে স্বর্গ বলি, জাহান্নামকে কি বলি? নরক বলি। এসবগুলো বলে বলে যদি বিশ্বাস করি, আল্লাহ কি বলেন? ওয়া মা হুম বিমুমিনিন, মাঝখানে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করে না। এবার আপনারা বলেন রিসালাতকে বিশ্বাস না করলে কি ঈমানদার হবে? না। তো ঈমান বিল্লাহের দ্বারা ঈমানদার হয় না, ঈমান বিল রিসালাতের উপর ঈমান লাগবে। ঈমান বিল্লাহর উপর ঈমানদার হয় না, ঈমান বিল আখিরা লাগবে, ঈমান বিল জান্নাহ লাগবে, ঈমান বিল জাহান্নাম লাগবে, ঈমান বিল কদর লাগবে, ঈমান বিল মালায়েকা লাগবে, ঈমান বিল কুতুব লাগবে, ঈমান বিল রসুল লাগবে। এরপরে সমন্বিত বিষয়টাকে ঈমান বলবে। এই জন্যই আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই উপরওয়ালা, আল্লাহই সূর্য দেন, আল্লাহই জান্নাত জাহান্নাম কি বলে চন্দ্র দেন, আল্লাহ বাতাস প্রবাহিত করেন, যা কিছু আছে আল্লাহ বানিয়েছেন, এই বিশ্বাস করি, কিন্তু রাসূল মানি না। বলেন সে ঈমানদার? সুতরাং রিসালাতকে বিশ্বাস করতে হবে। ঈমানদার হওয়ার জন্য রিসালাতকে বিশ্বাস করতে হবে। এজন্যই আল্লাহ তাআলা এই যে সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেছেন না, মুনাফিকরা আপনার কাছে আসছে, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা আপনার কাছে আসতেছে, এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা মুখে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি রাসূল, আর আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করে বলেন তারা মুখে যা বলতেছে মিথ্যা বলতেছে। তাহলে তারা মিথ্যা বললে তারা ঈমানদার কি দিয়ে হয়? সুতরাং ভাইও, ঈমানদার হওয়ার জন্য রিসালাতে বিশ্বাস লাগবে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর কিয়ামত পর্যন্ত উম্মত ঈমানদার হওয়ার জন্য খতমে রিসালাতের বিশ্বাসও লাগবে। শুধু রিসালাতের বিশ্বাস দিয়ে ঈমানদার হওয়া যাবে না। এখন কোন কাদিয়ানি পন্থী যদি কথা বলে আমরা তো মুহাম্মদকে রাসূল মানি, আমরা তো মুহাম্মদকে রাসূল মানি, সুতরাং আপনাকে বলবে যে মুহাম্মদ রাসূল, এটা আমরা মানি, তিনি মদিনা শরীফে শুয়ে আছেন আমরা মানি, হজ আমরা মানি, আমরা রোজা মানি, আমরা যাকাত মানি, সব কিছু আমরা মানি, মুহাম্মদ রাসূল এটা মানি, শুধু মুহাম্মদের পরে কাদিয়ানিও রাসূল এটাও মানি। তাহলে মুহাম্মদকে রাসূল মানার দ্বারা ঈমানদার হওয়া যাবে নাকি মুহাম্মদ শেষ রাসূল এই কথা মানতে হবে? ওয়া খাতামান নবিয়্যিনের দ্বারা আল্লাহ বলে দিচ্ছেন যে ওয়ালাকির রাসূলুল্লাহ, রিসালাতের বর্ণনা তো আল্লাহ দিয়েছেনই, তিনি আল্লাহ রাসূল, কিন্তু এরপরে যে খাতামুর রাসূল খাতামুন নবিয়্যিন বললেন, এখন আমি কি করলাম? রাসূলুল্লাহ বিশ্বাস করলাম, খাতামুর রাসূল বিশ্বাস করলাম না, তাহলে আমি ঈমানদার হলাম কি দিয়ে? এজন্য ভাই, দুনিয়ার যে কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করুক, যদি সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর রিসালাতকে সর্বশেষ রিসালাত, সর্বশেষ নবুয়ত এটা বিশ্বাস না করে, তাহলে সেই ঈমানদার হবে না, সেই ঈমানদার হবে না। আপনি একটা বিষয় খেয়াল করেন, এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মান আকালা দাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কিবলাকে কিবলা বানায় নামাজ পড়ে, যে আমাদের জবাইকৃত প্রাণী খায়, সেই ব্যক্তি আল্লাহর দায়িত্বে, সেই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ, সেই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ। আচ্ছা আপনি বলেন, সব মানুষের জিম্মাদারি কার? হিন্দু মানুষের দায়িত্ব কি আমার না আল্লাহর? তাহলে একজন হিন্দু লোকে সে কি খেলো, কি পড়লো, কোন দিকে গেল, কার সামনে উলু উলু করলো, সে কপালে সিন্দুর লাগাইলো কি লাগাইলো না, সে ভূতের সামনে পূজা করে, সে মরে গেলে পুড়া ফেলে, সে কি বলে বৈশাখ আসলে এরপরে মূর্তিগুলো মাথায় উঠায়, সে দুর্গের পূজা করে, এগুলো দেখে তাকে বারণ করা, তাকে বাধা দেওয়া, তার প্রতি আক্রোশ প্রকাশ করা দায়িত্ব আমার? এগুলোর কোনো জিম্মাদারি আমার আছে? ওয়ালা তাজিরু ওয়াজরাতুম উযরা উখরা, কারো জিম্মাদারি কেউ গ্রহণ করবে না, আল্লাহ তাআলা এটা দেন নাই। আপনার দায়িত্ব আমি নেব না, আমার দায়িত্ব আপনি নেবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন? ইন্নাকা নাযীর ইন্নাকা বাশীর, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী, আপনি সুসংবাদদাতা, আপনি শুধু রাস্তা দেখাবেন, রাস্তায় উঠানো তো আপনার দায়িত্ব না। রাস্তায় উঠানো দায়িত্ব রাসূলের না, রাস্তা দেখানোর দায়িত্ব রাসূলের। এজন্য আমরা নুরুল আনোয়ার কিতাবের মধ্যে পড়ছি না, হিদায়াত শব্দ যখন ইলা ইস্তেমাল হয়, হিদায়াত যখন বিদুন ইলা সেলা ব্যতীত হয় তখন কি অর্থ দেয়? যদি ইলা ছাড়া হয় তখন অর্থ হলো হেদায়েতের রাস্তায় উঠানো, আর যদি ইলা সহ হয় তখন অর্থ হলো হেদায়েতের রাস্তা দেখানো। আমরা কোরআনে কারীমে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে ইলা ছাড়া, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের রাস্তায় উঠায় দেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের রাস্তায় উঠায় দেন না, তিনি হেদায়েতের রাস্তা দেখায় দেন। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই ফেনী কিভাবে যাব? আপনি আমার এখানে দাঁড়ায় থেকে বললেন এখান থেকে বের হবেন, বেরিয়ে বামে গিয়ে এরপরে ডানে যাবেন, এটা হলো রাস্তা দেখায় দেওয়া। আরেকটা হলো আমি জিজ্ঞেস করলাম, ভাই ফেনী কিভাবে যাবেন? ও আমি তো যাচ্ছি, আমার মোটরসাইকেলে উঠে যান। তা আমি আপনার মোটরসাইকেলে উঠছি, উনি আমার একদম সাথে করে মোটরসাইকেলে কি কোথায় নিয়ে গেলেন? ফেনী নিয়ে গেলেন। তাহলে আমার সাথে করে ফেনী নিয়ে যাওয়া, এটা কাজ একজন করেন, আরেকজন আমাকে বামে গিয়ে ডানে গেলে আপনি এরপরে একটা মোটা রাস্তা পাবেন, এটা দিয়ে সোজা বামে গেলে ফেনী পেয়ে যাবেন। এই যে দেখায় দেওয়া, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ হলো এভাবে গিয়ে এভাবে গেলে ওইখানে গিয়ে জান্নাত পাইবা, আর আমার আল্লাহর কাজ হলো এই রাস্তায় উঠায় দিলাম, এই পথে গেলে তুমি জান্নাত পাইবা। তাহলে হেদায়েতের রাস্তায় উঠানোর মালিক কে? হেদায়েতের রাস্তা দেখানোর মালিক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের রাস্তা দেখানোর এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত উম্মতকে দিবেন কিনা? এই দায়িত্ব আমাদের, এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব সবার, এই দায়িত্ব দাওয়াত তাবলীগ ওয়ালার, এই দায়িত্ব মসজিদের মুয়াজ্জিন সাহেবের, এই দায়িত্ব ইমাম সাহেবের, এই দায়িত্ব এলাকার একজন কৃষকের, একজন শ্রমিকের। যেই ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তির দায়িত্ব অন্য মানুষটাকে হেদায়েতের পথ দেখানো, উঠানো আমার দায়িত্ব না। আমি এখানে বয়ান করব, আপনারা শুনবেন, আগামী কালকে আপনি চললে আলহামদুলিল্লাহ, না চললে আমার কোনো লস নাই। আমি বলে দিছি আদাল্লু ইলাল খাইরি কাফাইলি, নবীজি বলেন যে সৎপথ দেখায় সে পূর্ণ সৎপথ করার সওয়াব পেয়ে যায়। যে সৎপথ দেখায় সে সৎপথে কর্ম করার পূর্ণ সওয়াব পেয়ে যায়। আপনি করলেন কি করলেন না সেটা আপনার কাজ, কিন্তু না কইরাও আমি দেখাইয়া পূর্ণ কাজ পেয়ে গেলাম। এজন্য ভাইও আমাদের কাজ হলো মানুষকে দেখানো। আমরা স্পষ্টতর বলছি, যদি আপনাদের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানেন কিন্তু শেষ রাসূল না মানেন, তাহলে আপনি ওয়ালাকির রাসূলুল্লাহ মানলেন, ওয়া খাতামুন নবিয়্যিন মানলেন না, কোরআনের অংশ মানলেন আর অংশ মানলেন না, সুতরাং আপনি ঈমানদার হতে পারলেন না। ঈমানদার যদি না হন, আপনি দুনিয়াতে থাকতে অসুবিধা কোথায়? আমার কোনো অসুবিধা নেই। আমার দুইটা পয়েন্টে সমস্যা। এক নাম্বার, এই ব্যাধি যেন সংক্রমিত না হয়, আমার কোন মুসলিম ভাইয়ের মধ্যে আক্রান্ত না হয়। আপনি একজন অমুসলমান, আপনি একজন কাদিয়ানি, আপনি একজন খাতামুন নবিয়্যিন অবিশ্বাসী, আপনি যেন আমার কোন ভাইকে পেছিয়ে আপনার দলে যুক্ত না করেন। যদি করেন তাহলে আমার আপত্তি আছে। দ্বিতীয় নম্বর আপত্তি হলো, আপনি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানেন না। আপনি রাসূল মানেন কিন্তু আখেরি রাসূল মানেন না। এবার আপনি ইনসাফের সাথে বলেন, আপনি কি ঈমানদার না বেঈমান? আপনি কি মুসলিম না অমুসলিম? তো আপনি বেঈমান হালতে বেঈমান পরিচয় নিয়ে থাকেন, ঈমানদার পরিচয় নিয়ে থাকার দরকারটা কি? এই দেশে হিন্দু পরিচয় মানুষ নাই, তা আমার তো কোনো আপত্তি নেই। একসাথে লাইন ধরে আমরা ভোট দিলাম, হিন্দু লোক আমার সামনে, হিন্দু লোক আমার পিছনে, আমি তো ভোট দিছি, কোনো অসুবিধা তো হয়নি। একসাথে বাজারে গেলাম, বাজারে মাছ কিনতে গেছি, সে আগে কিনতেছে আমি পেছনে কিনতেছি, কোনো সমস্যা তো হচ্ছে না। একই বাজারে দোকানদারি করতেছি, সেও দোকানদারি করছে আমিও করছি, কোনো অসুবিধা তো হচ্ছে না। তাহলে একই
বাজারে একই সমাজে আমরা বসবাস করছি, সে তার পরিচয় নিয়ে চলছে, আমি আমার পরিচয় নিয়ে চলছি, কিন্তু দুঃখ হলো আপনি আপনার স্বতন্ত্র পরিচয় না দিয়া আমার পরিচয়টা আপনি লালন করছেন কেন? বলে এই জায়গাতে সমস্যা, বড় সমস্যা কি? একটা সমস্যা দেখাই, অনেক সমস্যার মধ্যে একটা সমস্যা। আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়তাম, দারুল উলুম দেওবন্দে একটা অঞ্চলের 25 জন ছাত্র গ্রহণ করে, 26 জন নেয় না। মনে করেন একটা সুবা, একটা বিভাগে 25 জন নেবে। ঘটনাচক্রে বাংলাদেশের ছাত্ররা দেওবন্দে গিয়ে বাংলাদেশি পরিচয় লুকিয়ে ইন্ডিয়ান কাগজপত্র বানিয়ে ওই দেশি পরিচয় দিয়ে পড়ে, এখনো পড়ে, অতীতেও পড়েছে। মনে করেন বাংলা এলাকার আসাম, ধরে নেন আসাম অথবা কলকাতা, বাংলাদেশ থেকে একজন গেছেন, যাইয়া কলকাতার কাগজ বানিয়ে কলকাতার হয়ে পরীক্ষা দিচ্ছেন। বলেন তো কলকাতা এরিয়া থেকে ছাত্র নেবেন কয়জন? 25 জন। এখন বাংলাদেশের 10 জন যদি কলকাতার পরিচয় দিয়া ভর্তি পরীক্ষা দেয়, আপনাদের কি মনে হয় বাংলাদেশ থেকে দুর্বল ছাত্ররা দেওবন্দে যায়? ভালো ছাত্ররা যায়। এখন ভালো ছাত্ররা গিয়া যে 10 জন বাংলাদেশি কলকাতার পরিচয় দিয়েছে তারা সিরিয়ালে এসে গেছে, তাহলে ওই যে কলকাতার 10 জন পিছনে পড়ে গেছে কিনা? প্রকৃতপক্ষে তারা ওই এলাকার নিরেট এবং বাস্তবসম্মত এলাকার হওয়া সত্ত্বে কারণে তারা কি ছিল? ওটার হকদার ছিল। আর আমরা গোপন কাগজপত্র করে ওখানে ঢুকার কারণে তারা আসলরা পিছনে পড়ে নকলরা ঢুকে গেছে। এরকম অনেক ছাত্র আমি দেখেছি, আমরা যখন পড়তাম তখন দেখেছি। একজন কেরালার নাম দিয়া পরিচয় দিয়ে কাগজপত্র করে এরপরে উনি ভর্তি পরীক্ষা দিয়েছেন, নাম এসে গেছে। তো আহমদ সাহেব নামক একজন নায়েবে নাজেমে তালিমাত ছিলেন, নাজেমে তালিমাতের সহকারী। উনি যখন ভর্তি ফর্ম বিতরণ করতেছেন তো জিজ্ঞেস করতেছে আব্দুর রহমান বাংলাদেশি, মাদানীনগরের ছাত্র ছিল। আমি তখন আমাদের দাওরার পরের বছর আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখতেছি ফর্ম ফিল আপ করতেছে। আহমদ সাহেব ডাকছে আব্দুর রহমান কেরালবি, ওনার কেরালার পরিচয়। তো দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে ওর চেহারার সুরত, ক্যাটাগরি, কাটিং সবকিছু মিলাইয়া এরা কেরালার লোক মনে হয় নাই। তো হুজুর জিজ্ঞেস করতেছে কাহা কে হো? তো ও বলতেছে কেরালাকে। তো কেরালার কাগজপত্র দিছে, কেরালার ঠিকানা দিছে, কেরালার তো পরিচয় দিবেই, বলছে যে আমি কেরালার। হুজুর করলো কি, এই কেরালার আর কোনে কেরালা কি আর এক খড়ে যাও। তো আরেকটা দাঁড়াইছে কেরালার, পরে বলতেছে দোনো বাতে কর রাই তুমি আই নেই, আমি নিজের চোখে দেখতেছি জানালা দিয়া যে হুজুর তাকে দাঁড় করাইয়া আরেক কেরালার ছেলের দাঁড় করাই বলতেছে দুজনে কথা কও। আর কেরালাওয়ালারা তো ঠুংঠাং কি কয় আমরা কিছু জানি না। সে তো ওই পরিচয় দিয়েছে কিন্তু এখন আর কথা বলতে পারে নাই। পরে হুজুর বলতেছে দেওবন্দের একটা নিয়ম হলো ভুল ঠিকানা প্রমাণিত হলে তাকে দাখিলা দেয় না, ভুল ঠিকানা প্রমাণিত হলে তাকে দাখিলা দেয় না। পরে বসায় দিচ্ছে, তাকে দাখিলা দেয় নাই, ফর্ম দেয়নি। পরে কি সিস্টেম করছে কিনা, অগ্রসর হয়েছে কিনা সেটা আমি আমার জানা নাই, কিন্তু ওই মুহূর্তে আমি দেখেছি তাকে দাখিলা দেয় নাই। এখন আপনি বলেন এই উদাহরণটা যদি বুঝে থাকেন, বলেন তো বাংলাদেশ থেকে 50,000 লোক যদি হজে যায়, এই 50,000 হজে যাওয়ার লোকেরা ইমানদার না বেঈমান? বলেন ইমানদার না বেঈমান? কাদিয়ানীরা মুসলিম না মুসলিম? ইমানদার না বেঈমান? এখন তারা যদি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে পাসপোর্ট বানায়, তাদের 5 জন যদি এখানে দাখিলা দেয় বা অ্যাপ্লিকেশন করে, তো আমার 50,000 লোকের মধ্য থেকে 5 জন যদি কাদিয়ানী ওখানে ঢুকে যায়, যে কাদিয়ানী অমুসলিম হওয়ার কারণে তারা মক্কায় যাওয়ার অধিকার রাখে না, যে কাদিয়ানী কাফের হওয়ার কারণে মদিনায় যাওয়ার অধিকার রাখে না, সেই 5 জন লোক যদি এখানে ঢুকে, তো 50,000-এর মধ্যে আমরা প্রকৃত ইমানদার 5 জন বঞ্চিত হলাম কিনা? সুতরাং আমরা বলতে চাই স্পষ্টভাবে যে আমাদের অধিকাররা তারা মুসলমান পরিচয় ধারণ করে প্রবেশ করে অধিকার নষ্ট করবে, এই সুযোগ আমরা দেব না। এটা আমরা মানতে চাই না। তারা এই দেশে থাকুক না, চলুক না, ফিরুক না, তারা তাদের কাজ করুক না, সরকারিভাবে, সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে তাদের পরিচয়, তাদের পাসপোর্ট, তাদের কাগজপত্র ধর্ম কাদিয়ানি, ধর্ম ইসলাম না, ধর্ম কাদিয়ানি, চলুক, থাকুক, তারা তাদের পরিচয় ধারণ করে সমাজে চলুক। হিন্দু লোকের সাথে লাইন ধরে আমরা মাছ কিনলে এদের সাথে পারবো না কেন? হিন্দু লোকের সাথে একসাথে গোসল করতে পারলে এদের সাথে পারবো না কেন? তারা তাদের নীতি, তারা তাদের রীতি, তাদের মত পথ অবলম্বন করে চলুক, আমাদের কোনো এশকাল নেই, আপত্তি নেই, কিন্তু আমাদের পরিচয় ধারণ করে তারা আমাদের সাথে চলবে না। আপনারা ইনসাফের সাথে বলেন, এই এলাকার আশপাশে এই এলাকায় হিন্দু পরিবার নাই? আপনাদের কোন ছেলেকে হিন্দু পরিবার থেকে বিয়ে করান? আপনাদের কোন মেয়েকে হিন্দু পরিবারে বিয়ে দেন?
সুতরাং একটা হিন্দু পরিবারে যেমন দূরত্ব বজায় রেখে আমরা চলি, কিন্তু সামাজিক সৌজন্যতা রক্ষা করি। আমরা আমাদের পারিবারিক সম্পর্ক রাখি না, আমরা বৈবাহিক সম্পর্ক রাখি না, আমরা অন্যান্য সম্পর্ক থেকে এড়ায় চলি, কিন্তু আমরা সামাজিক সম্পর্ক রক্ষা করি। তাদের প্রয়োজনে আমরা, আমাদের প্রয়োজনে তারা, তাদের সৌজন্যে আমরা, আমাদের সৌজন্যে তারা। এইটা যেভাবে চলে কাদিয়ানীদের সাথে ঠিক সেভাবেই চলবে। তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সম্পর্ক যুক্ত করা, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। এজন্য আমরা প্রথমে দুই কাজ করব। এক নাম্বার, যারা আমাদের এই অঞ্চলে কাদিয়ানীতে বিশ্বাস করে তাদেরকে দাওয়াত দেব, ভাই আপনি মেহরবানি করে এই পথ ছাড়েন। আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি রাসূল মানেন, তাহলে আপনি ইমানদার হবেন। শুধু রাসূল মানার দ্বারা ইমানদার হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার, এই কথা কি খ্রিস্টানরা মানে না? কিন্তু ইমানদার না। কিছুদিন আগে অনলাইনে প্রচুর প্রচার হয়েছে, হিন্দু লোক বুকের মধ্যে আই লাভ মোহাম্মদ, ইহুদি বুকের মধ্যে লিখে দিয়েছে আই লাভ মোহাম্মদ, হ্যান্ডবিল ধরেছে, পোস্টার ধরেছে, পেস্টুন ধরেছে, আই লাভ মোহাম্মদ। লাভ মোহাম্মদের দ্বারা কি মোহাম্মদের ভালোবাসা হয়? না, অন্তরের ভেতরে মোহাম্মদকে রাসূল এবং আখিরি রাসূল বিশ্বাসের দ্বারা ইমানদার হয়। কি এখন বুকের মধ্যে রাখছেন আই লাভ মোহাম্মদ, আর আপনি মনে করতেছেন ওয়াও, ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি আই লাভ মোহাম্মদ কয়, তো বুকের উপর আই লাভ মোহাম্মদ আর ভিতরে মোহাম্মদের প্রতি হিংসা, ঘৃণা, ক্রোধ, রাগ, এটা তো হয় না। নীতি বহির্ভূত পথ অবলম্বন করে বহিরাগত স্বাক্ষরের নাম স্বাক্ষর নয়। এই যে জুলাই সনদে পক্ষে স্বাক্ষর করছেন, এখন সংসদে দাঁড়ায় কয় আমরা তো নির্বাচনের অংশ নিবার লেগা ওরে বটপারি করে সাইন করছি। কি আজীব কথা! যদি প্রকাশ্যে আপনি আই লাভ মোহাম্মদ করেন, ভিতরে বিদ্বেষ রাখেন, এটার নাম আসল না, এটার নাম ধোঁকাবাজি, এটার নাম বাটপারি। সুতরাং আমরা অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বসেরা, তিনি সর্বশেষ। নবীজি বলেন আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এরকম পাশাপাশি, আমি আর কিয়ামত পাশাপাশি, আমার পরে কিয়ামত, মাঝখানে আর কেউ নাই, মাঝখানে আর কোনো শরীয়ত নাই, মাঝখানে আর কোনো দিন নাই, ধর্ম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কাদিয়ানী সম্প্রদায় যদি এই এলাকায় কেউ থাকেন, আপনাদেরকে আমরা আহ্বান করব আল্লাহর ওয়াস্তে, কাদিয়ানী রাসূল তো না, নবী তো না, ওলিও না, তারা আমরা মুসলমানই মনে করি না, ওলি তো বহুত দূর কি বাত। সুতরাং তার পথ মত ইত্যাদি থেকে আপনি বেরে আসেন, সত্যিকারে ঈমান ইসলাম গ্রহণ করেন। যদি আখেরাতে ধরা পড়ে যান, আমরা আপনাকে আহ্বান করেছি, আমরা অন্তত বেঁচে যাব। আপনি ওটাকে ওভারটেক করেছেন, আপনি ধরা পড়ে যাবেন। আমরা আহ্বান করব যে এই বেধি যেন আমাদের সমাজে আর না ছড়ায়, এবং যারা এই কাজে যুক্ত আছেন তারা যেন ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করে পরিপূর্ণ ঈমান নিয়ে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সুন্নত পড়ে নেব।